নিউজ 18 প্রাইমে এবার আপনাদের জানাবো, যেমনটা বলছিলাম, দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর অন্যদিকে ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। কিন্তু ওয়েদার কেমন থাকবে, বৃষ্টি কি হবে? আমাদের রাজ্যে বৃষ্টির জন্য কিন্তু এখনো পর্যন্ত এই পরিস্থিতি নয়, কিন্তু এবার কি হবে? সোমবার থেকে দুর্ভোগ বাড়তে পারে। একেই তো এই মানুষগুলো দুর্ভোগে রয়েছে, আরো দুর্ভোগের সম্মুখীন হতে পারে, কারণ আবহাওয়া দপ্তর তেমনটাই বলছে। আবহাওয়ার পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে। কি বলছে, কেন এই ঘূর্ণাবর্তের কথা উঠে আসছে, কি পরিস্থিতি, আরো বিস্তারিত রনক আমাদের জানাতে পারবে। রনক, এমনিতেই আমরা দেখছি ভয়াবহ অবস্থা, কিন্তু সোমবার থেকে আরো দুর্ভোগ কেন বলা হচ্ছে? দেখো, একেবারে সোমবার থেকে আবারও কিন্তু বঙ্গের ওপর বৃষ্টির ভ্রুকুটি। কারণ বলা হচ্ছে বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং থাইল্যান্ড উপকূল অঞ্চলে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে, এবং সেই নিম্নচাপের জেরেই কিন্তু আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত। ইতিমধ্যে ডিবিসির যে জল ছাড়া, এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের একাংশ প্লাবিত। তারপরে আবারও সোমবারের যে বৃষ্টিপাত, যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে যে পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু চিন্তায় ফেলছে সেখানকার সাধারণ মানুষকে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া যে তথ্য, সেখানে দেখা যাচ্ছে এই যে জোড়া ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপে পরিণত হতে চলেছে, এবং সেই নিম্নচাপই কিন্তু আগামী সোমবার থেকে বুধবার, অর্থাৎ এই নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কার্যত প্রভাব ফেলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা। শুধু দক্ষিণবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের যে পার্বত্য অঞ্চল রয়েছে, দার্জিলিং, কালিম্পং, এখানেও কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। অর্থাৎ একদিকে যেমন প্রায় প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের একাংশ যে ডিবিসি ছাড়া জলের ফলে, কিন্তু তারপরে আবারও যে বৃষ্টির ভ্রুকুটি, তা কিন্তু একটা চিন্তার কারণ ফেলেছে গোটা বঙ্গ জুড়ে। এবং আবহাওয়াবিদদের কথা যেটা উঠে আসছে, যে বঙ্গোপসাগরের যে সিআর জোন, সেইখানে কিন্তু এই ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হওয়া শুরু করেছে। অর্থাৎ যদি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়, সেই নিম্নচাপের রেশ কিন্তু এই দুদিন কার্যত প্রভাব ফেলবে বঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ একাংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত। বেশ রনক। একটি নিম্নচাপ এরিয়া হতে পারে উত্তর পশ্চিম এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বঙ্গোপসাগরে। আজকে 21 তারিখে মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের অন্য সব জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, ওখানেও অত্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং সপ্তাহের শেষের দিকে জেলাগুলোতে বেশ অনেকখানা জায়গা জুড়ে, অনেক সময় আপনার অধিকাংশ জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিভিন্ন জেলাতে আপনার ক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে।